হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডি ব্র্যান্ড ক্রিয়েশন। আগের ভিডিওতে আমি দেখিয়েছি প্রিন্সেস কাট কুর্তি কাটিং। আজকে সেই ভিডিওটি কাটিং অনুযায়ী পরপর সেলাই কিভাবে করেছি একদম স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। এই ভিডিওটি বিগিনারদের জন্য খুব হেল্পফুল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে। প্রিন্সেস কাট কুর্তি আমি কিভাবে সেলাই করেছি দেখুন। প্রথমে আমি দুটো পার্ট করে নিলাম, একটা ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টে 3টে পার্ট আছে আর সামনে ব্যাক পার্টেও 3টে পার্ট আছে, মিডিলে আর দুদিকে দুটো। আমি পয়েন্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আমি দুদিকে যেহেতু কাটিং থাকবে না, মানে আমাদের কামিজ কুর্তির যে দু সাইডে খোলা থাকে, এটা কিন্তু সেই খোলা থাকবে না। শুধু আমার সামনের দিকে আমি একটু 8.5 ইঞ্চি মতো লম্বা করে মানে মাঝখান দিয়ে কাটিং করে দিয়েছি, ওটা চেরা থাকবে সামনের দিকে। ওখানে একটা এক্সট্রা কাপড় জয়েন্ট করে সেলাই দিতে হবে। তাহলে আমি প্রথম যে আমার সামনের পার্টটা, সেটিকে আমি দুদিকে দুটো পার্ট আমি দেখেছেন কেমন করে বিছিয়ে নিয়েছি। এই দুটো পার্ট দুটোকে জয়েন্ট দেব এবং সুন্দর করে জয়েন্ট দেব 1/2 ইঞ্চি রেখে। দেবার পরে এটাকে তৈরি করে নেওয়ার পরে তারপরে আবার ব্যাক পার্টটাকেও তৈরি করে নেব। তা আমি এই সামনের পার্টে আমি 8.5 ইঞ্চির মতো খোলা রেখেছি, সামনের দিকে খোলা থাকবে কারণ আমার দু সাইডে বন্ধ থাকবে, সেহেতু আমি সামনে খোলা রেখেছি। এখানে আমি আলাদা একটা সরু কাপড় দিয়ে আমি ওটাকে জোড়া দিয়ে উল্টে সেলাই দিয়ে দেবো। মিডিল করে নিলাম, এটা আমি দুদিকে কাপড় সেলাই করে নিলাম। সেলাই করার পর আমি ওটা দেখালাম না, ওটা সোজা সেলাই, আমি মেশিনের সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে যে সামনের দিকে আমি যে চেরা রেখেছি, এটা একটু গলায় ফিতে দিয়ে মেপে নিচ্ছি আমার 8 ইঞ্চি আছে কি না। কারণ আমার এই 8 ইঞ্চি মানে কলার লাগিয়ে আমার 8 ইঞ্চিটা খোলা থাকবে, তাহলে মোটামুটি ঠিক আছে। অনেকের 7.5 ইঞ্চি লাগে, অনেকের 8 ইঞ্চি লাগে, অনেকের 8.5 ইঞ্চি লাগে। আমার এটা 8 ইঞ্চি লেগেছে। এই পট্টিটা আমি মানে সেলাই করে নিয়েছি আগে, ওখানে লাগিয়ে আমি ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দেবো। এরপরে আমি পেছন পাটটাও একইভাবে, পেছন পাটটাকেও আমি দুদিকে রেখে, পেছন পাটে তো আর কোনো কাটিং হবে না, শুধু দুদিকে দুটো পার্ট জোড়া হবে। পেছন দিকের গলা আমার 1 ইঞ্চি মতো ডাউন, তাই জন্য এই জায়গাটা সমান লাগছে। এইভাবে আমি দেখে নিচ্ছি পার্ট দুটোকে ঠিক আছে কিনা, এবং এবার আমি এখানে সেলাই দিয়ে দেবো। সেলাই করে নিয়ে আসছি, তারপরে পুট জোড়া দেব। আমার সেলাই হয়ে গেল। এরপর আমার পট্টিটাও লাগানো হয়ে গেছে। সামনের দিকে যে বুকের কাছে যে পট্টিটা থাকবে, খোলা থাকবে, সেই অংশটায় পট্টি লাগিয়ে নিয়েছি। এরপরে আমি চলে যাব সামনের পার্ট আর পেছন পার্টের। আমি ওপর দিয়ে না দুটো চাপ সেলাই দিয়েছি সামনের দিকে, মানে যে জয়েন্ট দিয়েছি, জয়েন্টটা জোড়া দেওয়ার পরে মানে একদম ধার ঘেঁষে চাপ সেলাই দিলে হবে কি, দেখতে বেশ মানে বসে থাকে, বেশ ভালো লাগে দেখতে। এরপরে আমি কি করছি, পেছন পার্টটা রেখে আমি সব পুট ঠিক আছে কিনা দেখে নিয়ে আমি ওটাকে এবার জোড়া দেব। পুট জোড়া দিলেই কিন্তু আমার মানে পুরো কাজটাই প্রায় হয়ে গেছে এরকম মনে হচ্ছে। কারণ কি, এবার আমি কলার কেটেছি, পুট জোড়া দিয়ে কলার জোড়া দেবো আর হাতা জোড়া দেবো, ব্যাস। আর তলায় ধার সেলাই করব, আমার প্রিন্সেস কাট কুর্তি রেডি হয়ে যাবে। আমি এই দু ভাঁজের ওপরে এই কলারটা রেখে আমি সেলাই করে নেব আগে। কাপড়ের যে দুটো ভাঁজ তলার দিকে থাকবে আর কলারটা ওপরের দিকে থাকবে। এরপর আমি বগলটা একটু দেখে নিচ্ছি আমার 8.5 ইঞ্চি আছে কি না। মানে আমার বগল মানে আর্মহোলটা 17, তাই ওটা 8.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিয়েছি। কারণ কি, আমার এটা ফিটিংস হবে, সুন্দর বসে যাবে, তার জন্য মাপগুলোকে একটু দেখে দেখে নিতে হবে কোথায় সেলাইটা পড়বে। এবার আমি হাতায় যে আমার মানে 2 ইঞ্চি চওড়া যে আমি বটমটা রেখেছিলাম পট্টি টাইপের, ওটা আমি জোড়া দেবো, জোড়া দিয়ে রেডি করে নেব। আর কলারটাও রেডি করে নেব। আমার মোটামুটি কলার রেডি হয়ে গেছে। আর
কলারটাকে আমি সেলাই করে নিয়েছি কাপড়ে। কলারটাকে কিভাবে সেলাই করেছি, একটা দিকে সামনের দিকে কলারটাকে না ভেতরে কাপড়টা ঢুকিয়ে চাপ সেলাই দিয়ে দিয়েছি, আর পিছন দিকের পাটটা 1/2 ইঞ্চির মতন বাড়তি রয়েছে। বাড়তিটা আমি কাপড়ের আমার যে টপ তার সামনে দিয়ে আমি জোড়া দেব, আর যেটা আমার রেডি পার্ট মানে কলারের যেটা রেডি সেটা পিছন দিকে থাকবে। এবার আমি শুধু হাতা আর কলার জোড়া দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি কলারটা যে জোড়া দিচ্ছি, এটা যেহেতু প্রিন্টেড কাপড়টা না বোঝা যাচ্ছে না মানে আমি কিভাবে সেলাই করেছি, এতটাই মানে ছাপাটা বোঝা যাচ্ছে না। আমি সামনের দিকে যে কলারটা রেডি করে যে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম সেটা সামনের দিকে লাগিয়েছি। লাগানোর পরে আমি ভেতরে ওই যে পেছন দিকে কলারের পিছন দিকটা সেটাকে রেডি করে নিয়েছি। ওটাকে আমি কাপড়টাকে মুড়ে সেলাই দিয়ে নিয়েছি একদম। এরপরে আমি সামনের দিকে লাগিয়ে এই যে কাপড়টাকে না আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে আমার কলার লাগানো হয়ে যাবে। আমার তাহলে কলার আর হাতা লাগানো হয়ে গেল। এরপর আমি তলায় সেলাই করে দেবো, তাহলেই আমার জামা কমপ্লিট হয়ে যাবে। তা এইভাবে আমি প্রিন্সেস কাট কুর্তি কমপ্লিট করে নিলাম, শেষ হলো সেলাইটা। এখন নেক্সট ভিডিওতে আমি দেখাবো আর একটা নতুন টপ স্টেপ বাই স্টেপ। তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে, আর শেয়ার করবেন। থ্যাংক ইউ। আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ অনেক। আর আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে। আমার কিন্তু কুর্তি কমপ্লিট হয়ে গেল, শুধু আর একটুখানি বাকি সেলাই করলেই হয়ে যাবে। এবার আমি উল্টে আপনাদের কাছে দেখাচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। আজকাল কিন্তু কাপড় কিনে সুন্দরভাবে করা যায় কুর্তি, অনেক মানে বাইরে কিন্তু ভালোই দাম নেয়। আমরা কিন্তু কাপড় মিটার হিসাবে কিনে কিন্তু ঘরে কিন্তু করে নিতে পারি, কিন্তু তার আগে আমাদের একটু হাতটাকে প্র্যাকটিস করার জন্য পুরনো কাপড় দিয়ে করতে হবে। আমার কুর্তি কমপ্লিট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলে ভিডিও দেখবেন। আর আপনাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ করবেন। আমি কিন্তু মেসেজের অ্যান্সার সবসময় দিতে প্রস্তুত, কারণ আপনাদের মেসেজ দেখলেই আমি অ্যান্সার দেব। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।